একটা চার্জশিট দিতে পারলো না, তাহলে এটা সাধারণ মানুষের কাছে খোলা আকাশের মতো পরিষ্কার এভিডেন্সে ক্রাইম সিন বলা হচ্ছে, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। কজন জড়িত সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। তারাই জিজ্ঞাসা করুন সিবিআইকে যে যদি সেটিং না থাকে বা যদি এরকম কিছু না থাকে তাহলে তারা কেন চার্জশিট দিতে পারছে না। একটা অন্যায় ঘটে যাওয়া অন্যায়ের প্রতিকার চাইছি, আমরা বিচার চাইছি, তার বিরুদ্ধে এত বাধা কেন? মঞ্চ থেকে কেন্দ্র রাজ্যের সেটিং এই বক্তব্যটা আমরা বারবার শুনতে পাচ্ছি, এটা নিয়ে না, এই প্রশ্ন আমি আম জনতার কাছে আপনাদের মাধ্যমেই রাখতে চাইছি যে আপনাদের কি মনে হচ্ছে যে আমরা পুলিশি তদন্ত নিয়ে উষ্মা প্রকাশ করেছিলাম, কোর্ট উষ্মা প্রকাশ করেছিল, যার জন্য সিবিআইয়ের কাছে গেল। সিবিআই এতদিন তদন্ত করার পরে একটা চার্জশিট দিতে পারলো না, তাহলে এটা সাধারণ মানুষের কাছে খোলা আকাশের মতো পরিষ্কার যে কী ঘটনা ঘটছে। সিবিআই যেখানে এত বড় একটা অভিযোগ, সেই অভিযোগে 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারছে না, যেখানে আজকেও আপনারা দেখতে পাবেন যে বোর্ড মাল্টি যে বোর্ডটা ছিল এবং সিএফএসএল তাদের রিপোর্টে বারবার বলছে যে যে জায়গাটাকে এভিডেন্সে ক্রাইম সিন বলা হচ্ছে, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। কজন জড়িত সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। সেখানে এই রকম একটা ঘটনা নিয়ে সিবিআই চার্জশিটই দিতে পারলো না। এটা নিয়ে আমরা হতাশ শুধু নয়, ক্ষুব্ধ, এবং আপনাদের মাধ্যমে আমরা মানুষকে প্রশ্ন রাখতে চাই যে তারাই প্রশ্ন করুন, তারাই জিজ্ঞাসা করুন সিবিআইকে যে যদি সেটিং না থাকে বা যদি এরকম কিছু না থাকে তাহলে তারা কেন চার্জশিট দিতে পারছে না, তাহলে সিবিআইয়ের কাছে গিয়ে কী লাভ হলো। এই জন্য আমরা আমাদের যারা সিনিয়র ডাক্তার তাদের আন্দোলনের সঙ্গে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম সর্বতভাবে আছি, এবং আমরা মনে করি যে আন্দোলন জারি রাখা প্রয়োজন যতক্ষণ না এই ঘটনার ন্যায় বিচার হয় এবং আমরা সমাজে আর এক অভয়া হওয়া আটকানো এনশিওর করতে পারি। আচ্ছা, বিচারের পথেই কি এত বাধার মুখে পড়তে হয়? কারণ বারংবার আমরা দেখছি কখনো ডইনা ক্রসিংয়ে বাধা, কখনো রানী রাসমণিতে বাধা, কখনো আবার এই যেই স্থানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানেও বাধা। না, আপনি একটা কথা বলুন, আজকে যদি এই ঘটনার বিচার হয়, আজকে ছেড়ে দিন, সে একটা ডাক্তার, সে একটা সাধারণ মেয়ে, যে তার ওয়ার্ক প্লেসে তার কাজের জায়গায় তার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রশাসনের যারা কর্তা ব্যক্তিরা রয়েছে তাদের প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ তো মেয়ে রয়েছে, তারা কি মনে করেন না যে এরকম ঘটনার ন্যায় বিচার হওয়া প্রয়োজন? এই রকম ঘটনার যদি ন্যায় বিচার না হয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যারা রয়েছে, যে ছোট ছোট মেয়েরা বড় হচ্ছে, যারা কাজে যাচ্ছে, প্রত্যেকে নিত্যদিন কাজে যাচ্ছে, তারা কোথায় সেফ ফিল করবে? সেই জন্যে দাঁড়িয়ে এই যে বারবার বাধা সৃষ্টি করাচ্ছে, আমরা দেখেছিলাম যখন আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে অবস্থান করি, একবার আমাদের বিছানা আসা নিয়ে, বায়ো টয়লেট আসা নিয়ে বিভিন্ন রকম ঘটনা সৃষ্টি করা হয় পুলিশের তরফে, আবার এখানে বাধা সৃষ্টি কেন? আমরা তো আমরা তো কোনো অন্যায্য জিনিস চাইছি না, আমরা একটা অন্যায় ঘটে যাওয়া অন্যায়ের প্রতিকার চাইছি, আমরা বিচার চাইছি, তার বিরুদ্ধে এত বাধা কেন? যারা ধর্ষক তাদের বিরুদ্ধে আওয়াজ তোলার বিরুদ্ধে এত বাধা, এত কেন, সেটা আমরাও প্রশ্ন রাখতে চাই আপনাদের। আজ 24 এবং 25 তারিখ, এই দুটো তারিখ নিয়ে বারবার রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে ধর্ণা তুলে দেওয়ার জন্য, আপনাদের কি সিদ্ধান্ত নিচ্ছে? না, সেটা তো ওনারা শুরু থেকেই বারবার, প্রথমে অবস্থানের বিরুদ্ধে বলেছেন, তারপরে প্রতিবাদের বিরুদ্ধেও ওনারা একটা বার্তা দিতে চাইছেন। কিভাবে বার্তা দিতে চাইছেন? আজকে ওনারা তো এনওসি দেননি, আপনারা তো দেখতে পেলেন, আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ওনারা এনওসি দেননি, এবং ওনারা কোথাও একটা এই সন্দীপ ঘোষ, এই যে থ্রেড কালচার চালানো লোক, তাদের বিরুদ্ধে পাশে থাকার বার্তা দিতে চাইছে। সেক্ষেত্রে তারা যে এইরকম একটা বার্তা দেবে, এটা খুব অবাক করা এরকম নয়। কিন্তু আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না আমরা অভয়াকে ন্যায় বিচার দিতে পারছি, ততক্ষণ আমরা যেরকম কোর্টরুমে লড়বো, আমরা রাজপথেও লড়বো, এবং আমরা বাংলার আরেকটা ঘরে অভয়া হতে দেবো। আমি ডক্টর স্বর্ণার্ক ঘোষ। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।